নমস্কার বন্ধুরা, রিতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা মিষ্টি বানাচ্ছি যেটা কোনো গ্যাসের ঝামেলা ছাড়া, কোনো রকম গ্যাসের ঝামেলা ছাড়াই আমি একদম সামান্য উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে একদম আমি মিষ্টি বানাচ্ছি। এটা যে কেউ সহজে বানাতে পারবে। তার জন্য কি করব, আমি এই 1 কাপ গুঁড়ো দুধ, এটা গুঁড়ো দুধ, এই 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এটা দিয়ে এত সুন্দর মিষ্টি সন্দেশ বানাবো, যে সন্দেশটা সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই ভালোবাসে এই সন্দেশগুলো। যেহেতু শুকনো হয়, বেশি রসের হয় না, রসের মিষ্টিও ভালোবাসে, আবার অনেকে শুকনো মিষ্টিও ভালোবাসে সন্দেশ। এর সঙ্গে আমি কি করব, আমি মেশাচ্ছি এর সঙ্গে কিছুটা গুঁড়ো দুধ আমি এখানে তুলে রাখছি। যেহেতু সন্দেশের এটা ভিতরে, এটা বাইরেটা করব আর এটা ভিতরে। এবার কী করবো, এটা আলাদা রেখে দিল। এটার সঙ্গে আমি কী করবো, যেহেতু হাফ কাপের মতন আছে, এটার সঙ্গে আমি কী করবো, 2 চামচ এদিকে কোকোনাট পাউডার, মানে নারকেলের গুঁড়ো, শুকনো নারকেলের গুঁড়ো। এটাও আমার ঘরে ছিল, ফ্রিজে রাখা ছিল, আমি বার করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এটার সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে, এটার ভিতরে পুরটাকে তৈরি করব। এবার এটার সঙ্গে কী করবো, চিনি, যেহেতু গুঁড়ো দুধ এমনি মিষ্টি আছে, তার সঙ্গে বেশি মিষ্টি দেবো না। এর সঙ্গে এরকম ভর্তি দেখেন, এগুলো 1 স্পুন কিন্তু, হ্যাঁ, ভাত খাওয়ার যে স্পুনগুলো থাকে সেগুলো, সেই স্পুনের 1 স্পুন আমি চিনি গুঁড়ো দিলাম। আর একটু দিয়ে দিই, হাফ স্পুন আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এখন আমি খুব নারকেলের গুঁড়ো, শুকনো নারকেলের গুঁড়ো, মানে কোকোনাটের পাউডার যাই বলুন, আর তার সঙ্গে আমি 1.5 চামচ চিনির গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই মিষ্টিটা আপনারা উপোসের দিনেও সুন্দরভাবে ঠাকুরকেও নিবেদন করা যায় এবং খাওয়াও যাবে উপোস করার পরে। ঠাকুরকে কি শিবরাত্রির দিন আমরা জল ঢল ঢেলে এসে আমরা ঘরে বানানো একদম সুন্দর, একদম শুদ্ধ জিনিস আমরা খেতে পারবো। এবার এটার মধ্যে আমি কী করব, এটা আলাদা আগে সরিয়ে রাখি, তারপর আগে এটা দেখাচ্ছি। এটার মধ্যে আমি নারকেলের গুঁড়ো দেবো না, নারকেল পাউডার। আমি এটার মধ্যে, যেহেতু গুঁড়ো দুধ আছে, এটার মধ্যে আমি এরকম, যেহেতু ওটা আমি মিষ্টি কম দিলাম, কেন এটার মধ্যেও চিনি পড়বে, তার জন্য ওটাতে মিষ্টি কম দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি যে যেরকম খাবে বুঝে মিষ্টি দেবেন। আমি 1 চামচ মিষ্টি চিনি দিলাম, ভালো করে মিশিয়ে নিই। এটা আমি বানাবো চকলেট ফ্লেভারের। আমি একটু এটার মধ্যে 1 স্পুন কোকো পাউডার দিয়ে দিলাম। এতটা দেবো না, একটু কমিয়ে দিই। দেখুন আমি ভর্তি, এটা ছোটো স্পুন, ভাত ডাল খাওয়ার চামচ না কিন্তু, হ্যাঁ, এটা যেমন ভাত ডাল খাওয়ার যে স্পুন হয় সেটা থেকে এটা ছোটো আমি 1 চামচ ভর্তি নিয়েছি। নিয়ে কী করবো, এটার মধ্যে আমি মিশিয়ে দিলাম। তাহলে একদম চকলেট ফ্লেভার, এগুলো বাচ্চারাও খুব চকলেট জিনিসটা তো খুবই পছন্দ করে। এটাও আমি আরেকটু লাগবে, আপনারা কোয়ান্টিটি হিসেবে আপনারা দেবেন। আমি আরও হাফ স্পুন দিলাম, বেশি দিলে তো হবে না, একটু ঠিক মাপ মতন দিতে হবে। তাহলে আমার দুটোই কী হলো, সমান হয়ে গেলে। এটার মধ্যে আমি নারকেলের গুঁড়ো দিইনি কিন্তু, এটা শুধু কোকো পাউডার, চিনি আর গুঁড়ো দুধ। আমি দুটো ভালো করে মিশিয়ে নিয়েছি, 3টে উপকরণ এটার মধ্যে মিশিয়েছি। এটার মধ্যে কী আছে, গুঁড়ো দুধ হাফ কাপ, আর যেহেতু এখানে হাফ দিয়েছে, এখানে হাফ, আর তোমার 1.5 চামচ গুঁড়ো কোকো পাউডার আর 1.5 চামচ চিনি দিয়েছি। এটা দিয়ে এটা আলাদা করে মিশিয়ে রাখছি, এটা পরে দেখাচ্ছি আপনাদের। এইবারে কী করবো, এটার মধ্যে একটু ঘি দেবো, আগে একটু এলাচ পাউডার দিই এটার মধ্যে আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে কী হবে, গন্ধ ফ্লেভারটা খুব ভালো হবে, সুন্দর লাগবে। একটুখানি এলাচ গুঁড়ো, বেশি না, এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে, একটু দাঁতে পড়বে, খুব ভালো লাগবে। এবার এটার মধ্যে কী করবো, অল্প একটু ঘি আমি দিয়ে দেবো। এই দেখুন 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলাম জাস্ট গন্ধের জন্য, ভালো লাগবে। এবার দেখুন একটু ভালো করে আমি মেখে নেবো, একটু হাত দিয়েই মাখছি, আমার হাত তো পরিষ্কারই আছে। একটু ভালো করে মেখে নেব, মেখে নিয়ে তারপর দেখাচ্ছি আমি কী করছি। এবার দেখুন আমি একটু লিকুইড দুধ নিয়েছি, হ্যাঁ, দেখুন আমি কাপে লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে, গরম না, আবার ফ্রিজের দুধও না। এবার আমি দুধটা কী করবো, অল্প দিয়ে এটাকে মেখে নিচ্ছি। বেশি দুধ দিয়েও মাখবো না, আবার 3 চামচেই হয়ে যাবে। মেখে আমি নিয়ে আসি। দেখুন আমার মাখা হয়ে গেছে 3 চামচ দুধ দিয়ে, বেশি দুধ দেবেন না, অল্পই দুধ, একদম 3 চামচ দুধ দিয়ে। আর যদিও একটু নরম হয়ে যায়, রেখে দিলে শক্ত হয়ে যাবে। আর একটু ঘি দিয়ে দিয়েছি, তাহলে কী হয়, সহজে হাত থেকে ছেড়ে যায়। দেখুন এবার এটা রেখে দেবো একটু ঢাকা দিয়ে, এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এটার মধ্যে চিনি গুঁড়ো দেওয়া আছে, সবই দেওয়া আছে। এবার এটাও আমি একটুখানি টাইট করে একদম মেখে নেবো, একটু দুধ দিয়ে, অল্প দুধ দিয়ে মেখে নেবো। আগে 2 চামচ দিয়ে মাখি, মেখে আমি নিয়ে আসছি। দেখাবো আরও দুধ লাগলো,
আর লাগবে না দুধ, ঠিক আছে। বেশি দুধ দিইনি, 3 চামচ মতন, 3 চামচ না 2 চামচ একটুখানি দিয়েছিলাম। দেখুন মাখা হয়ে গেছে। তাহলে আমার দুটো মাখা হয়ে গেল। আর এটা একটু নরম হলে কিন্তু অসুবিধা নেই, একটু 5 মিনিট রেখে দিলে একটু টাইট হয়ে যাবে, 5-10 মিনিট রেখে দিলে টাইট হয়ে যাবে। এবার আমি হাতটা ধুয়ে আসি পরিষ্কার করে, তারপরে আমি তো এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি পলি প্যাকেট। হ্যাঁ, আমি এটার মধ্যে কী করছি, একটুখানি ঘি রাফ করে নিয়েছি। দেখুন, দেখলেই বুঝতে পারেন একটু রাফ করে নিয়েছি, তাহলে কি হবে, চটচট করে উঠে যাবে জিনিসটা। আপনারা বাটার পেপার দিয়ে করতে পারেন, কিন্তু আমি বলেছি আমার হাতের সামনে যা আছে আমি সেগুলো দিয়ে বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে একদম বানাচ্ছি, কোনো কিছু কেনাকাটি ঝামেলা লাগবে না। আমি বলেছিলাম একটু রাখলেই শক্ত হয়ে যাবে। দেখুন একটু রেখেছি, শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে শক্ত মানে কি একদম পারফেক্ট হয়ে গেছে দলাটা। এবার আমি কি করব, এটাকে আমি এবার বেলে নিচ্ছি। এটা হয়ে গেছে, দেখুন মাঝখানটা রেখে দিয়েছি। এবার এটাকে কী করবো, পেপারটাকে এরকম করে আমি ফোল্ড করে নিলাম। আপনারা ভাববেন যে বাটার পেপার ছাড়া তো হবে না, না বাটার পেপার ছাড়াও হবে। দেখুন আমি খুব সুন্দর করে এটা এরকম গোল করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এটা হয়ে গেল, এটা হয়ে গেলে এবার এটাকে এরকম তুলে রাখলাম আমি খুব সহজভাবে। আমি দেখুন এটাও খুব সুন্দরভাবে এটাও হয়ে গেছে। এবার এটাকে মাঝখানে রাখলাম, মাঝখানে রেখে এরকম করে এটাও বেলে নেব। রোল এরকম করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা রোল করে নিলাম। এবার রোল করে নিলাম, সুন্দর রোল হয়ে গেছে। এবার এটাকে কী করবো, এইভাবে আমি একটুখানি কাজু আমন্ড এগুলো একটুখানি আমি একটু ক্র্যাশ করে রেখেছিলাম, মানে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম। এবার আমি এটা এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, কত সুন্দর হয়ে গেছে এটা। আমি এটার উপর থেকে আরেকটু দিয়ে দেবো এরকম করে, যাতে কাটলে ভেতরে জিনিসটা সুন্দর দেখা যায়। আপনারা যদি মনে করেন যে না আপনারা কাজু দেবেন না, না দিলেও কোনো অসুবিধা হবে না, খেতে কিন্তু একই টেস্ট হবে। এই কাজু বাদাম দিয়েছি জাস্ট দেখার জন্য, দেখে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগে, ব্যাস। এটাকে এরকম করে রাখলাম। এবার কী করবো, যেটা আমি বেলে রেখেছিলাম দিলাম, এটার মধ্যে আমি পেতে দিলাম, তাহলে ভেতরে আমার এটা চলে গেল আর উপরে চকলেটটা রয়ে গেল। আমি ভেতরে চকলেট দিলাম না, আমি বাইরেটা চকলেট দিলাম। বাইরেটা চকলেট দিয়ে র্যাপ করলাম, কেন এটা আকর্ষণের জন্য। বাচ্চারা ভাববে যে চকলেট জিনিস দেখতে খুব ভালো লাগে, লোভনীয়, বাচ্চারা অনায়াসে খাবে। বাটাতে এটা ভিতরে রোলটা ঢোকানো হয়ে গেছে, জিনিসটা আমি উপরে চকলেটটা রেখেছি। আপনারা যদি পারেন সাদাটা বাইরে রাখবেন, ভেতরে চকলেটটা দেবেন, আমি উপরে চকলেটটা দিলাম। এবার কী করবো, এই পলি প্যাকেটটার মধ্যে করে আমি ফ্রিজে 2 থেকে আড়াই ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দেবো এরকম রোল করে। তাহলে কী হবে, একটু চট করে আপনারা কাটতে যাবেন না, কারণ এখন এটা সম্পূর্ণ নরম আছে তো, নরমটা কাটা যাবে না। এটা শক্ত হয়ে যাবে ফ্রিজে রেখে দিলে, কেন একটু ঘি দেওয়াও আছে, দুধ আছে, আর আমল দুধ তো কোনো কথাই হবে না। এটা আমি এরকম করে ফ্রিজে 2 থেকে মতন ফ্রিজে রেখে দেবো, রেখে দিই, তারপর আপনাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে, দেখুন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি খুলছি, কি সুন্দর হয়ে গেছে, এখন কত সুন্দর টাইট হয়ে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি কাটছি, আমার মেয়ে হাত পাচ্ছে ওখান থেকে। এরকম যদি উপোসের দিনগুলোতে হয় কত ভালো লাগে। শিবরাত্রির দিন এরকম বানিয়ে আরামসে সুন্দরভাবে ঠাকুরকেও নিবেদন করা যাবে, আর বাড়িতে সবাই মিলে খাওয়াও যাবে। 1 কাপ শুধু দুধ দিয়ে এত সুন্দর বানানো হয়ে গেল, কোনো বাইরে যেতে হলো না, কোনো মিষ্টির দোকানেও যেতে হলো না। আমি এক এক করে কেটে আমি নিয়ে আপনাদের সামনে আসছে, হয়ে গেছে। এরকম শিবরাত্রিতে উপোস করে জল ঢালার পর, উপোস ভাঙার পর যদি এরকম একটা সন্দেশ খেয়ে জল খাওয়া যায়, আহা হা, তারা তো কোনো কথাই নেই। আর কত সুন্দর দেখুন হয়েছে, আমি এগুলো সরিয়ে দিচ্ছি।
তারপরে দেখেছি একটা প্লাস্টিক দিয়ে আপনারা বাটার পেপার দিয়ে করতে পারেন। আমি তো প্লাস্টিকের মধ্যে দেখালাম, পলি প্যাকেটের মধ্যে, আপনারা বাটার পেপার দিয়েও করতে পারেন। কত সুন্দর দেখুন, ভেতরে কাজুগুলোও দেখা যাচ্ছে। আর উপোসের শিবরাত্রির দিন এরকম করে বানিয়ে জল ঢালার পর উপোস ভাঙার জন্য এক একটা করে সন্দেশ খেয়ে জল খেয়ে নিলে কত সুন্দর দেখুন। আর কত সফটও আছে দেখুন, এই দেখুন, হ্যাঁ দেখুন ভেতরে বাদামগুলো দেখেছেন কত সুন্দর, কত লোভনীয় জিনিস হয়েছে। মানে এটা খুবই টেস্টি, খুবই টেস্টি। আর এরকম চকলেট থাকে তো বাচ্চারা চেটে পুটে খাবে। দেখুন আমি আরেকটাও ভেঙে দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি আরেকটাই দেখুন, কত সুন্দরভাবে দেখুন, কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আর বাদামগুলো দেখেছেন, পেস্তাগুলো ভেতরের দিকে রয়েছে, মানে দাঁতে পড়বে, খেতে কত সুন্দর হবে। এনে একটা খা, ভালো আছে খেতে। এবার উপর দিয়ে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি। দেখুন উপোসের দিনগুলোতে খুব ভালো হয়, খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে, টেস্টিও লাগে খেতে। মানে একটা খেলে তখন আর মন ভরবে না। একটু আমি উপর দিয়ে একটু কাজু আর আমন্ড আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই উপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।